আসসালামু আলাইকুম। অনেক বছর ধরে শুনে আসতেছি যে বিকাশ প্রতারক, বিকাশ চক্র, বিকাশ প্রতারক। আপনাদেরকে বললে হয়তো বিশ্বাস নাও করতে পারেন। তবে যেটা সত্য সেটাই তুলে ধরতেছি। কালকে এই ঘটনাটা ভাই আমার সাথে হয়েছে। আমি চাই এই ভিডিওটা আপনারা প্রশাসনের কাছে যাতে যায়, এটা যাতে তারা বুঝতে পারে। এই ভিডিওটার কমেন্ট বক্সে আমি অবশ্যই সেই নাম্বারটা দিয়ে দিব। এই প্রতারকের সে নাম্বারটা, যে নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে সে অনেক সুন্দর করে, অনেক ভালো করে বুঝিয়ে সুঝিয়ে সে আমার কাছ থেকে ওটিপি চাইছে। তা আমি তো প্রায় ওটিপি দিয়েই দিছিলাম। হঠাৎ করে মাথায় আসলো, সরকারি লোক হোক আর যেই হোক, ওটিপি তো দেওয়া যাবে না। তাই ওটিপিটা আমি শেষ মুহূর্তেও দিই নাই। আমার সাথে প্রায় ৫-৭ মিনিটের মতো কথা হয়েছে সেই চক্রের সাথে, সেই প্রতারকের সাথে। সে অনেক সুন্দর করে, এই কালকে এই ঘটনাটা আমার সাথে হয়েছে এবং এমনকি আমার এলাকায় কালকে অনেকের সাথে এই ঘটনা ঘটছে। আমাদের এলাকায় মনে করেন যে বিধবা ভাতা, যারা এই যে বিধবা, স্বামী মারা গেছে, এখন উম তারা বিধবা ভাতা নামে একটা ভাতা পায়। সেই ভাতাটা গতকালকে এসেছে ১৯০০ টাকা। সেই আমি আমার জানা মতে সম্ভবত এটার সঙ্গে সরকারি কোন লোক জড়িত আছে, কেননা আমাদের এলাকার পুরো লিস্ট সম্ভবত ওনার হাতে আছে। একদম নাম, ঠিকানা, A to Z। এটা আসলে সরকারি লোক ছাড়া এটা আসলে আমার জানা মতে সম্ভব না। এটা সরকারি লোক এর সাথে জড়িত আছে। আমি চাই এটা যাতে প্রশাসনের কাছে পৌঁছে যায়, এর যাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়। সেজন্য আমি সেই নাম্বারটাও এখানে দিয়ে দিচ্ছি। আমার ঠিকানাটা হচ্ছে মধুপুর থানা, টাঙ্গাইল জেলা, গ্রাম টেলকি। আমাদের গ্রামে কালকে অনেকজনকেই ফোন দিয়ে ওটিপি নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু দু একজন প্রতারিত হয়েছে। ওটিপি দিয়ে ফেলেছে, এখন তাদের অ্যাকাউন্টে টাকা নাই। তাই আমি বলছি, আমি অবশ্যই নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।